নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো খুবই লোভনীয় একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মশলার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নেড়ে নিচ্ছি। দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এই সবগুলো এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালার হবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এগুলো ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সি জারে পেঁয়াজ, টমেটো, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ টক দই। এবার এটা মিক্সিতে পিষে নেব। দেখো বন্ধুরা, মশলাটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দুপিঠে লাল করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ, লং আর দারচিনি, আর ওই পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা নেড়ে নিচ্ছি। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর মাছটা ভালোভাবে রান্না হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলা। দেখো বন্ধুরা, রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।